হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএইচ টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজি গ্রামার। একটি গুরুত্বপূর্ণ টপিক্সটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমাদের মহামূল্যবান গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ প্রত্যেকটি বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পাই যে এখান থেকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে প্রশ্ন হবে এবং থাকবেই। কিন্তু আমাদের পরীক্ষার্থী ছোটো ভাই বোনেরা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা পরিপূর্ণ অ্যান্সার করতে পারে না। এর পিছনে একটি কারণ সবসময় বিদ্যমান, কারণটি হচ্ছে তারা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আসলে প্রশ্নে আসে কোন ফিগারে সেটা পরিপূর্ণভাবে ধরতে পারে না বা বুঝতে পারে না, যার পরিপ্রেক্ষিতে তারা পরিপূর্ণভাবে অ্যান্সার করতে সক্ষম হয় না। তো এই জন্য আমাদের আজকের টপিক্সটি হবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা পরিপূর্ণভাবে চিনব। যদি আমরা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা পরিপূর্ণভাবে চিনতে পারি তাহলে কিন্তু আমাদের আর কখনোই পরিবর্তন করতে সমস্যা হবে না ভিউয়ার্স। তো আমরা আজকে আলোচ্য বিষয় হবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা চিনাবো। আসলে কিভাবে বাক্যের ভিতরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা আমরা চিনতে পারবো সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো এটা যদি আমরা চিনতে পারি আর এর পরবর্তীতে আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আধুনিক এবং বৈজ্ঞানিক নিয়ম ফর্মুলার দ্বারা পরিবর্তন করার নিয়ম দেওয়া হবে ইনশাল্লাহ। তো তার পূর্বে সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সেটা কিন্তু আমাদের এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা আসলে প্রশ্নটা চিনতে হবে, ধরতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন হবে এটার চেনার প্রয়োজন হবে। তো চেনার ক্ষেত্রে আমরা আজকে আলোচনা বিষয় হবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমরা আমাদের কথা না বাড়িয়ে আমরা আজকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আলোচনা করি। তো কিভাবে চিনবো আর একে সিম্পল, কমপ্লেক্স কাকেই বলে। দেখুন, ট্রান্সফরমেশন চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমাদের প্রশ্ন সাধারণত 4টা গ্রেড এবং 4টা কোয়ালিটি থেকে প্রশ্ন করা হবে। এখানে প্রশ্ন করা হয় ডিগ্রি থেকে, এখানে প্রশ্ন করা হয় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে, এখানে প্রশ্ন করা হয় ভয়েস থেকে, আর এখানে প্রশ্ন করা হয় অর্থগত দিক থেকে যে সেন্টেন্স 5 প্রকার অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই সম্পর্কে প্রশ্ন করা হয়। এখান থেকে প্রশ্ন হবে। তবে আমাদের মূল্যবান টপিক্স কিন্তু এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর ছেলে মেয়েদের কাছে ছাত্রছাত্রীর কাছে সবথেকে জটিল বিষয় বা টপিক্স হিসেবে দাঁড়ায় এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমরা একে একে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটাকে পরিপূর্ণভাবে চিনি। তো সর্বপ্রথম আমি বলি যে গঠনগত দিক থেকে, কিন্তু স্ট্রাকচারগত দিক থেকে বা গঠনগত দিক থেকে সেন্টেন্স কিন্তু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। সেন্টেন্সটা কি দেখুন, 1 নম্বর সিম্পল সেন্টেন্স, যার বাংলা হচ্ছে সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স, যার বাংলা হচ্ছে জটিল বাক্য। 3 নম্বর কম্পাউন্ড সেন্টেন্স, যার বাংলা হচ্ছে যৌগিক বাক্য। তো এই বাক্যগুলো আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে চিনব আর সে অনুপাতে আমরা চেঞ্জিং বা ট্রান্সফরমেশন করব। তো ভিউয়ার্স, আমরা একে একে দেখি। তো সিম্পল সেন্টেন্স কাকে বলে সে সম্পর্কে তো আমাদের আলোচনা করা প্রয়োজন, যে সিম্পল সেন্টেন্সটা আসলে কী বা কাকে বলে। দেখুন, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া থাকে তাকেই কিন্তু আমরা কি বলি? সিম্পল সেন্টেন্স বলি। তো সিম্পল সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশন যুক্ত থাকবে না। অর্থাৎ সিম্পল সেন্টেন্সটি হবে আকারে ছোট এবং এর ভিতরে কোনো কনজাংশন বা লিঙ্কার যুক্ত থাকে না। আর এখানে আমাদের মনে রাখতে হবে এর ভিতরে মাত্র একটি মাত্র সাবজেক্ট থাকবে আর একটি মাত্র ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়াও কিন্তু একটি থাকবে। তাহলে আমরা বুঝলাম যে সংজ্ঞাগত দিকে আমরা বুঝলাম যে সিম্পল সেন্টেন্স কি, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে এবং আকারে ছোট থাকে, এর ভিতরে কোনো কনজাংশন যুক্ত থাকে না, তাকেই কি বলি আমরা? সিম্পল সেন্টেন্স। তো ভিউয়ার্স, তবে সিম্পল সেন্টেন্স আমরা যা বাক্যের ভিতরে চিনবোটা কী করে? চিনার উপায় দেখুন, আমি চিনিবার জন্য আমার এখানে কিছু শব্দ তুলে দিয়েছি, এগুলো দেখে আপনি চিনতে পারবেন বাক্যটি সিম্পল সেন্টেন্স। তো দেখি সেন্টেন্সটা কি। দেখেন, বাক্যের শুরুতেই ইনস্পাইট অফ, বিকজ অফ, বিং, ডিসপাইট এই সকল শব্দ যদি থাকে, অথবা বাই বা উইদাউটের পরে কিন্তু জিরান্ট থাকবে। বাই বা উইদাউটের পরেই কিন্তু জিরান্ট। তো এখন প্রশ্ন হচ্ছে জিরান্ট কাকে বলে? অর্থাৎ ভার্বের আইএনজি যুক্ত ফর্ম যখন নাউনের কাজ করে সেটাই কিন্তু জিরান্ট, সেটাই হচ্ছে জিরান্ট। অর্থাৎ দেখবেন যে বাই বা উইদাউটের পরেই যে একটা মূল যে ভার্ব আছে তার সাথে আইএনজি যুক্ত করা আছে, তাহলেই বুঝবেন এটা জিরান্ট অবস্থায় আছে। একটা থাকে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। প্রেজেন্ট পার্টিসিপল আবারটা কি? অর্থাৎ ভার্বের দেখবেন বাক্যের প্রথমেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, তাহলে বুঝবো এটা প্রেজেন্ট পার্টিসিপল। এরপর কি? বিসাইড ইত্যাদি উল্লেখ থাকবে। সেই সাথে আরেকটা জিনিস থাকবে টু
এনাফ টু ডট ডট টু আর ইন অর্ডার টু, এই সকল শব্দ যদি বাক্যের প্রথমে বা মাঝে মাঝে পজিশনে থাকে তাহলে আপনি নিশ্চিত চিনবেন যে বাক্যের মধ্যে অবশ্যই এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর এখানে কোনো কনজাংশন যুক্ত থাকবে না। তো ভিউয়ার্স আমি আরেকবার বলি, দেখুন ইনস্পাইট অফ, বিকজ অফ, বিং, ডিসপাইট, এবার বাই অবলিক উইদাউট, বাই অবলিক উইদাউট পরে কিন্তু জিরান থাকবে, অর্থাৎ বাই এবং উইদাউটের পরে কিন্তু ভার্বের সঙ্গে থাকবে আইএনজি যুক্ত, এবং প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ যেটার হচ্ছে ভার্বের প্রথমেই আইএনজি যুক্ত থাকবে, বিসাইড থাকবে, অথবা বাক্যের মাঝামাঝি পজিশনে এটা মাঝামাঝি পজিশনে থাকবে কি টু ডট ডট টু, এনাফ ডট ডট টু, অথবা ইন অর্ডার টু থাকলেই আপনি চিনবেন যে বাক্যটি অবশ্যই এটি একটি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। তো আমরা উদাহরণ দেখি, যেমন আই নো হিজ নেম, এটা একটি সরল বাক্য, এখানে সিম্পল সেন্টেন্স। কিন্তু কেন সিম্পল দেখুন, একটি মাত্র সাবজেক্টকে আই, একটি মাত্র ফাইনাইট ভার্বকে নো, এটা দ্বারা গঠিত সেন্টেন্সকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তো ভিউয়ার্স, আর এরপরে আমরা এখন আস্তে আস্তে চিনি যে সিম্পল তো দেখলাম এই জিনিসগুলো থাকলে আপনি সিম্পল, আর সিম্পল সেন্টেন্সটি আকারে কিন্তু ছোট হবে আর এর ভিতরে কোনো কনজাংশন যুক্ত থাকবে না। আর আপনার যদি ট্রান্সফরমেশনের ভিতর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পাঠতে চান, সর্বপ্রথম আপনার ফার্স্ট কন্ডিশন হলো আপনাকে কিন্তু আগে বাক্যটাকে চিনতে হবে। আপনি যদি বাক্যটাকেই না চিনতে পারেন তখন আপনি কখনোই অ্যান্সার করতে পারবেন না। এই জন্য আপনাকে আজকে এমএইচ টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা, এবং সেই সঙ্গে চিনিবার উপায় এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটা আমরা যদি পরিপূর্ণ চিনতে পারি, আর পরবর্তী পার্টে বা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের পৃথিবীর সবথেকে আধুনিক এবং বৈজ্ঞানিক ফর্মুলাই চেঞ্জ করাবো ইনশাল্লাহ। তবে তার আগে কিন্তু আমাদের এই চিনতে হবে, এই জন্য আমরা মূলত চিনি। তো দেখুন কমপ্লেক্স সেন্টেন্স, তো কমপ্লেক্স সেন্টেন্সটা কাকে বলে এটাও তো আমাদের জানার বিষয়। তো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ, কয়টা ক্লোজ, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একের অধিক, অর্থাৎ এখানে একটাও থাকতে পারে, একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা যে সেন্টেন্স গঠিত তাকেই আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। তাহলে আমরা চিনলাম কি, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা যুক্ত থাকে তাকেই কিন্তু আমরা কি বলি, যে কমপ্লেক্স সেন্টেন্স বলি। তো ভিউয়ার্স, কমপ্লেক্স সেন্টেন্সটা চেনার জন্য আপনি দেখুন সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতেই থাকবে দো, অলদো, টিল, আনটিল, বিফোর, আফটার, লেস, আনলেস, সিন্স, অ্যাজ, ইফ, বিকজ, হু, হুইচ, দ্যাট, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হুম, হোয়াইল, অ্যাজ সুন অ্যাজ। এইগুলা কিন্তু বাক্যের প্রথমে বা মাঝামাঝি থাকা মানেই ভিউয়ার্স মনে রাখবেন এটা অবশ্যই কোন সেন্টেন্স, অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু এটা অবশ্যই আমাদের জানবো যে কমপ্লেক্স সেন্টেন্স, এটা মনে রাখবেন কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আমি উদাহরণ মাধ্যমে দিই, দেখুন উই নো দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দেখুন এই যে উই নো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর দ্যাট হি ইজ অনেস্ট এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু শুরু হবে অবশ্যই এই যে লিঙ্কার ওয়ার্ড দ্বারা। এই যে সকল শব্দগুলো বললাম, এই সকল শব্দগুলো যদি বাক্যের প্রথমে মাঝে থাকে তাহলে আপনি অবশ্যই মনে করবেন যে বাক্যটি অবশ্যই কিসে আছে, কমপ্লেক্স সেন্টেন্স। অবশ্যই এইগুলো দেখে আমরা চিনব কমপ্লেক্স সেন্টেন্স ভিউয়ার্স। তো কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য এগুলো আমাদের মনে রাখতে হবে। আবার একটা বাক্য দেখুন সেন্টেন্স দেখুন, দো হি ইজ ওল্ড হি ইজ অ্যাক্টিভ। দেখুন এই যে সাবঅর্ডিনেট ক্লোজ কী দিয়ে শুরু হয়েছে, দো দিয়ে শুরু হয়েছে, আর এরপরে প্রিন্সিপাল ক্লোজটা কি আছে, অবশ্যই এখানে কোনো কনজাংশন থাকবে না, তবে সাবঅর্ডিনেট ক্লোজের মাধ্যমে এইগুলো থাকবে। অর্থাৎ আপনারা বাক্যের মধ্যে যদি এইগুলো কোথাও দেখা যায় তাহলে কিন্তু এটা মনে রাখবো যে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা এই সেন্টেন্স চিনলাম। তো আমরা এবার দেখি কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সের বাক্যের মাঝামাঝিতে দেখুন, বাক্যের মাঝামাঝিতে কিন্তু আমাদের কনজাংশন যুক্ত থাকবে। যে কনজাংশন কোনগুলা, অ্যান্ড, বাট, অর, ইয়েট, বিকজ, অ্যান্ড, বাট, অর, ইয়েট, বিকজ যুক্ত থাকলেই আমরা জানবো হচ্ছে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তো কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে সেটা আমাদের জানার দরকার। দেখুন যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং ক্লোজ সেন্টেন্সগুলোকে অ্যান্ড, বাট,
অর ইয়ের দ্বারা যুক্ত থাকে। তবে আপনাদের একটা জিনিস জানাই, এই কম্পাউন্ড সেন্টেন্সের কিন্তু ঠিক দুইটি প্রিন্সিপাল ক্লোজের মাঝামাঝিতে তিনটা শব্দ বেশি থাকবে আমাদের ট্রান্সফরমেশনের দিক থেকে, সেটা হচ্ছে অ্যান্ড, বাট আর অর। এই তিনটাই মূলত থাকে, এই তিনটা দিয়ে আমাদের চেঞ্জিং থাকবে। তো আমরা যদি বাক্যের মাঝামাঝি পজিশনে দেখি অ্যান্ড, বাট, অর, ইয়েট থাকে, তাহলে অবশ্যই সেন্টেন্সটি কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স ভিউয়ার্স। আর কম্পাউন্ড সেন্টেন্সের জন্য কি দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, ক্লোজটা যুক্ত হবে কি দ্বারা? কনজাংশন। কনজাংশনটা কি? অ্যান্ড, বাট আর অর, এই অ্যান্ড, বাট আর অর থাকবে। তো আমরা উদাহরণ দেখি, দেখুন হি ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট। এখানে বলা হচ্ছে দেখেন এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে কি দ্বারা? এই যে বাট দ্বারা। তাহলে করে এটা কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আবার একটা উদাহরণ দেখুন যে ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল প্রসপার। কঠোর পরিশ্রম করো এবং তুমি জীবনের সমৃদ্ধি অর্জন করো। তাহলে এটাও কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয়েছে কি দ্বারা? অ্যান্ড দ্বারা। আবার দেখুন স্টাডি হার্ড অর ইউ উইল নট সাকসেস। তো এটাও কিন্তু কনজাংশন, এটাও প্রিন্সিপাল ক্লোজ, এটাও প্রিন্সিপাল ক্লোজ কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে ভিউয়ার্স। তো আমরা এইভাবে চিনলাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চেনার জন্য কোন কোন ফিগার থাকলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চিনব, এইভাবে আমাদের করতে হবে অ্যান্সার। আর এর পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো হবে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আধুনিক এবং বৈজ্ঞানিক ফর্মুলাতে পরিবর্তন করার আধুনিক নিয়ম। তো অবশ্যই MS টিউটোরিয়ালের সঙ্গে থাকবেন আর করবেন অনেক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস। তো ভিউয়ার্স দেখুন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের জন্য এই জিনিসগুলো প্রতীকগুলো চিনাই দেবে যে এটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। যদি আমরা প্রশ্নটা পরিপূর্ণভাবে চিনতে পারি যে আমাকে মনে করুন একটা উদাহরণ একটা বলি, যেমন এখানে যদি বলে সিম্পল, কি সিম্পল করুন, এর বাক্যটি সিম্পল করুন, তাহলে মনে করতে হবে বাক্যটা অবশ্যই সিম্পলে নেই, তাহলে আমাকে সিম্পল করতে দিয়েছে। আমাদের ট্রান্সফরমেশনে জানি যেটা করতে দেয় সেটা আর প্রশ্ন থাকে না, তাহলে আমাকে সিম্পল করতে দিয়েছে, তাহলে আমাকে চিনতে হবে আগে যে সিম্পল তো করবো, কিন্তু প্রশ্ন আসে কিসে? যে আমাকে দেখুন বাক্যের মাঝামাঝি যখন বার দেখবো তখনই চিনবো যে সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড, অর্থাৎ আমি কিন্তু 100% কনফার্ম হওয়ার পরে আমি উত্তর করতে গেলে অবশ্যই অ্যান্সার করতে পারবো। তো ভিউয়ার্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরবর্তী পার্ট, অর্থাৎ এখানে অ্যান্সার করার জন্য আধুনিক এবং বৈজ্ঞানিক ফর্মুলার অ্যান্সার করা সম্ভব, এটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ।